কালো মেট্রোতে থেকে যায়। ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায়? তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। যতখানি পাও তার বেশি চাও, চেয়ে চেয়ে অনিশেষ। হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ। তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। অভিনয়ে পাকা ভেতরটা ফাঁকা, সবকিছু ঢাকা মুখোশে। ভেঙে যায় বলে তাই স্বপ্নকে ভয় পাই, জীবন জলে আক্রোশে। Everyone is heartless, কোনো মতে করছে সার্ভাইভ। হেই মেট্রো ম্যান, this is Metro life. Bloody Metro life. ব্লাডি মেট্রো লাইফ। যদি কিছু মনে না করেন একটা কথা বলি। জি বলুন। সাথে করে একজন নার্স আমি নিয়ে এসেছি, আজকের দিনটা ও এসার সাথেই থাকুক। মানে? মায়া জানে ওষুধের কথা কেমনে কই। কাল থেকে হোটেলের চাকরি তো ছাড়ান দিছে। কাল ফ্রন্ট পেজ আরেকটা নিউজ ছাপা হবে। কি ছাপা হবে সেটা আপনি ঠিক করবেন। আমি শুধু কাল সকালে নিউজটা পড়তে চাই, ভালো অথবা মন্দ। আমি তো আমার বাবাকেই কোনোদিন বুঝতে পারিনি, আর ব্যবসা বুঝছো কি করে? তিনি বাড়ি ছেড়ে গেছেন। কি? আমাকে 1 মাসের জন্য অ্যাপয়েন্ট করেছেন, এর বেশি কিছু বলতে পারবো না। আজ সকালে তোর বাবা আমার কাছ থেকে জোর করে তোর ঠিকানাটা। কে? মাইশা, আমি। এই মাইশা, কি হয়েছে তোমার? কোথায় ছিলে তুমি? কাজে গিয়েছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? আমি খুব ভয় পেয়েছিলাম। ভয় কিসের? এই দিনের বেলা কিসের ভয়? ভেবেছিলাম বুঝি বাবা এসেছে। ফোন করেছিলে তুমি? না, মানে আমি। ইস, পোড়া গন্ধ। রান্না করে কোথায় কিছু পুড়ছে। হ্যালো, hey আনাফ। হাই। ফুটপাতে দেবদাস হয়ে বসে আছো কেন? এনিথিং রং? নাথিং। নো থ্যাঙ্কস। আমি কিন্তু আনাফ, ইউ নো, তোমাকে মাফ করে দিয়েছি। আর ইউ লাফিং? আমি কিন্তু তোমার কাছে কিছু চাইনি। Oh no man,
আমি জীবনে কারো কাছে কিছু চেয়ে অভ্যেস নেই। ইউ নো, আমি জানি তোমার বাবার অনেক টাকা। অন্যভাবে দেখলে ওটা কিন্তু আমারই। সেজন্যই হয়তো তোমাকে কিছু চাইতে হয় না, বাট আমি হলে চাইতাম। জানতে চাইতাম এত টাকা আসে কোত্থেকে। তুমি বোধহয় কিছু একটা মিন করতে চাইছো। ট্যাম, সেদিন তোমার সাথে ওরকম ব্যবহার করা আমার উচিত হয়নি। আমি সরি। কিন্তু তোমার মুখটায় একটু ঝামেলা আছে। আমাকে আরেকদিন ওরকম ব্যবহার করতে হবে। আরে কি হলো? সব পুড়ে ফেললাম যে। মাইশা, সামান্য খাবার পুড়ে যাওয়াতে যদি এরকম করো আর আমি মরে গেলে তো। রায়হান প্লিজ বাজে কথা বলবে না। মাঝে মাঝে বাজে কথা বলতে হয়। দেখলে না তোমার কান্নাটা কিরকম থামিয়ে দিলাম। আচ্ছা চলো, আজকে রাতেও আমরা বাইরে কোথাও খেয়ে নিই। রায়হান আমি ভয় পেয়েছিলাম। কেন? খাবার পুড়ে যাওয়াতে সারা রাত না খেয়ে থাকতে হবে তাই? না। এই এই মাইশা, দাঁড়াও। মাইশা শোনো। হ্যালো মাইশা, কি আশ্চর্য, আমি এটা ফোনটা হাতে করে নিয়ে যেতে পারলো না। হ্যালো হ্যালো হ্যালো, কার সাথে কথা হচ্ছিল? না মানে ওই লাইন পাচ্ছিলাম না। কে? দোকানে ফোন করে কিছু সদাইপাতি বাড়িতে দিয়ে যাওয়ার জন্য বলতে চেয়েছিলাম, কিন্তু এখনো ফোনটা কাটা হয়নি। মাইশা, ফোন করতে বারণ করেছিল। আমি মাকে বলেছিলাম ফোন করতে। আমার আপুর সাথে কথা বলতে ইচ্ছা করছিল। কি হলো মাইশা? তুমি আমার কথা বুঝতে চাইছো না রায়হান। পুরোটা না বললে বুঝবো কেমন করে? কিছুক্ষণ আগে মা ফোন করেছিল। ফিরে যেতে? সেটা বলাই স্বাভাবিক ছিল, তাই প্রশ্ন করলাম। মা ভীষণ কাঁদছে। তার তো কষ্ট হওয়াটাই স্বাভাবিক।
বিকাল মায়ের সাথে একটু দেখা করতে চাও? তাহলে বাবা আমাকে আর ফিরতে দেবে না? মাইশা, আমরা বিবাহিত, চাইলে কি আমাদেরকে আটকে রাখতে পারবে না? হ্যালো হ্যালো, আমি রেজা বলছি। ও, আপনার কথাই ভাবছিলাম। আপনি এখন কোথায়? আমার হসপিটালে। আর এশা এশা কেমন আছে? আমি অপেক্ষায় আছি, এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। আরে আপনি একটা খোঁজ নেবেন না? সরি। ইটস ওকে, আপনার অবস্থাটা আমি বুঝি। আমি একবার কি বাসায় গিয়ে খোঁজ নেব? যেতে চান? এক্ষুনি না, অন্তত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। ওকে, বাই। বাই। ওই চকলেটের বাক্সটা আমাকে দেবেন? বলো। তুই বড় হবার খুব চেষ্টা করছিস, তাই না? তুমি মানতে না চাইলেও আমরা কিন্তু বড় হচ্ছি। আচ্ছা, আপু কি খুব অন্যায় কিছু করেছে? তোমার কি মনে হয়? একবার ভেবে দেখেছিস মাইশার এই কাজটার জন্য আমাকে কত ছোট হতে হলো? আমি যদি এমন করতাম তুমি? তাহলে তুমি আমাকে খুন করে ফেলতে, তাই না? সত্যি কি বলছিস? তাহলে যে মা বললো তুমি আপুকে ছাড়বে না, তুই কখনো এমন করিস না মা। একা এত শাস্তি আমি আর নিতে পারি না। মা, তুমি বুঝি কখনো গান শিখতে? তুই কখনই সেখানে বসে আছিস? তুমি খেয়ালই করনি? এদিকে তুমি কাজ করো, আমি দেখছি। হঠাৎ আমার ছবির ব্যাপারে তুই ইন্টারেস্ট দেখাচ্ছিস? গানের ব্যাপারেও।
তুমি সিএসসি গান গেলে অনেক নাম করতে পারতে। আচ্ছা মা, তুমি বুঝি প্রথম থেকেই শিল্পী হতে চেয়েছিলে? তোর বাবা কোনোটাই পছন্দ করতো না। এখন কিন্তু কোনো আপত্তি নেই। মানে? আজকে সকালে আমাকে ফোন করেছিল। আমি এটা বলার জন্য এতক্ষণ বসেছিলাম। মা, অনেক কথা হলো তোমার সাথে? না, একবার দেখা করতে চাই। এশা, এশা, সিস্টার, সিস্টার, সিস্টার। কি কেমন ভয় পাইয়ে দিলাম তোমাকে? অমন করে দাঁড়িয়ে কি দেখছো? না মানে তুমি। আমার তো কিছু হয়নি। আমাকে দেখো, এত সুস্থ একটা মানুষ তুমি কোথায় পাবে? জানি আমি। আই এম সরি, তোমার সাথে আজ আমার বাইরে যাওয়া হলো না, কিন্তু আমি একটা প্ল্যান করেছি। কি? এখন তো বলা যাবে না। আজ সমস্ত রান্না আমি নিজের হাতে করেছি, তোমাকে একটা ট্রিট দিব বলে। কি ভাবছো? ভাবছো খাবারের সাথে আমি বিষ মিশিয়ে দিয়েছি কিনা? এশা, Hey!